হলি রেসিপি। আসসালামু আলাইকুম, হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আবারও রমজান স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দারুণ এক চপ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি এই চপটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি আগুন দিয়ে পুড়ায়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে রয়েছে আলু, কাঁচা আলু আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। রয়েছে এখানে পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচানো, কাঁচামরিচ কুচানো। এই তো এই কয়েকটা উপকরণ দিয়ে আমাদের চপ রেডি হবে। তাহলে চলেন শুরু করি। প্রথমে বেগুনটা আমরা একটা বাটিতে দিয়ে দিলাম আলু, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখায় নেব। পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষলাবেন যেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। বেগুনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে মেখে না হলে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে দিচ্ছি বেসন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ। সবগুলো আবারও আমি মাখায় নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে চালের গুঁড়ো কিংবা বেসন বাড়ায় নিতে হবে, অবশ্যই নিতে পারেন। আমিও প্রথমে অল্প দিয়ে চেক করে নিচ্ছি, যদি লাগে দেব, আর যদি না লাগে দেব না। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। আমি বেশি পরিমাণে ধনেপাতা দিয়েছি। এটা যত পরিমাণে ধনেপাতা দিবেন টেস্টটা বেশি ভালো আসে। ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে আমি মাখায় নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম হবে। এবার চলেন আমরা তেলেতে ভাজবো। প্যানে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি চপগুলো। আমি ঠিক এরকমভাবে গোল গোল করে দিচ্ছি। আপনাদের মন মতো শেপে আপনারা দিয়ে নেবেন। আপনারা চাইলে এটা ডুবো তেলেতেও ভাজতে পারেন। আমি এটা হালকা তেলে ভাজতেছি। এভাবে ভাজলে এটা মজা লাগে। আপনারা চাইলে চেক করতে পারেন ডুবো তেলে ভেজে। গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। ঠিক এইরকম কালার হলে আমি উঠায় নেব। ঠিক একইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এটা হালকা একটু নরম থাকবে কারণ বেগুন দেওয়া আছে। এই তো আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক ইয়াম্মি। আশা করি এই রেসিপিটা ভালো লেগেছে। এবারের ইফতারে অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন।